হ্যালো স্টুডেন্টস, আমি উৎপল স্যার। তো আমরা আমি আশা করি যে তোমরা সকলেই ভালো আছো, তোমাদের বাড়ির বড়রা এবং ছোটরা প্রত্যেকেই ভালো আছো। তো সেই সঙ্গে আমি তোমাদের ধন্যবাদ জানাবো, কারণ বিশেষত তোমাদেরই অনুরোধে আমরা আমাদের এই জজ টেলিগ্রাফ ট্রেনিং সেন্টার শ্রীরামপুর স্মার্ট সেন্টারের তরফ থেকে কোভিড-19 কারণে সারা দেশ জুড়ে যে লকডাউন চলছে, সেই লকডাউনের কারণে যে অতিরিক্ত সময় আমরা বাড়িতে বসে যে অতিরিক্ত সময় আমরা পেয়েছি বা পাচ্ছি, সেই সময়ের মধ্যে যাতে তোমরা যারা সিপিএ সেপ্টেম্বর অক্টোবর 2019 ব্যাচ ফাইনাল পরীক্ষার্থী, তোমরা যাতে আরও ভালো করে রিভাইজ করতে পারো, তাই জন্যে আমাদের এই অনলাইন ক্লাসের আয়োজন। তো যাই হোক, আমরা বেশ কিছুদিন ধরেই এই অনলাইন ক্লাস নিয়ে চলেছি। তো আমরা সেই সঙ্গে আমরা বেশ কিছু সিলেবাস বা টপিক নিয়ে আমরা আলোচনা করেছি এবং করছি। তো যাই হোক, আমরা বিগত কয়েকটি ক্লাসেই ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স অর্থাৎ টিডিএস নিয়ে আলোচনা করছি। তো টিডিএস নিয়ে আলোচনা করলে মেন যে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে টিডিএসের বিভিন্ন সেকশন ওয়াইজ ব্যাপারগুলো আছে, কারণ প্রত্যেকটা ক্যাটাগরি অফ বিজনেসের ক্ষেত্রে বা প্রত্যেকটা প্রফেশন অফ পার্সনের ক্ষেত্রে কিন্তু তাদের সেকশন এক হয় না। তো সেই প্রত্যেকটা ক্যাটাগরি অফ বিজনেস বা প্রত্যেকটা সেকশন ক্যাটাগরি অফ পার্সনের ক্ষেত্রে বিভিন্ন সেকশনগুলো কোন কোন সেকশনগুলো তাদের ক্ষেত্রে প্রযোজ্য সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো যাই হোক, সেখানে অনেক সেকশনই আছে, আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করছি। 1 নম্বর সেকশন 192 অর্থাৎ 192 সেকশনটা হচ্ছে টিডিএসের ক্ষেত্রে কারা কারা এর মধ্যে পড়ে। তাহলে যারা স্যালারি পার্সন অর্থাৎ কোনো কোম্পানির এমপ্লয়, তাদের থেকে যদি কোনো টিডিএস কাটা হয়, তাহলে তাদের এই সেকশন অনুযায়ী এই রুল বা আইন ফলো করতে হয়, ইনকাম ট্যাক্সের রুল বা আইন ফলো করতে হয়। নেক্সট কি না, সেকশন 193 অর্থাৎ 193 সেকশন, এই সেকশনটা কাদের ওপর প্রযোজ্য বা লাগু? যদি টিডিএসের ক্ষেত্রে ইন্টারেস্ট অন সিকিউরিটি অর্থাৎ কোনো ব্যক্তি বা কোনো কোম্পানি যদি কোনো সিকিউরিটির ওপর ইনভেস্টমেন্ট করে, ইনভেস্টমেন্ট অন সিকিউরিটি, তো তার ক্ষেত্রে যে ইন্টারেস্ট পায়, সেই ইন্টারেস্টের ক্ষেত্রে আমাদের যে টিডিএস কাটা হয়, সেই টিডিএসটা কিন্তু অ্যাজ পার সেকশন 193। নেক্সট আসছি সেকশন 194A অর্থাৎ 194A, এটা কাদের ক্ষেত্রে প্রযোজ্য? দ্য ইন্টারেস্ট আদার দ্যান ইন্টারেস্ট অন সিকিউরিটি অর্থাৎ সিকিউরিটি নিয়ে যারা কাজ করবে, ইনভেস্টমেন্ট করবে, তাদের বাইরে যারা আদার অন্য সোর্সে ইনভেস্টমেন্ট করবে, তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে 194A এই সেকশনটা প্রযোজ্য ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে। এছাড়া সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস কি, যেমন আমরা রোজকার জীবনে নিজেদের ভাগ্য ফেরাতে আমরা লটারি টিকিট কিনি, যাতে আমাদের সেই প্রথম প্রাইজটা বা পুরস্কারটা আমাদের প্রাপ্ত হয়। কিন্তু সেই প্রথম প্রাইজটা প্রাপ্ত হওয়ার আগে আমরা কিন্তু সেই লটারির টিকিট কেনার মধ্য দিয়ে, মূল্য প্রদান করার মধ্য দিয়েও কিন্তু আমরা একটা পার্সেন্টেজ অফ টিডিএস আমরা কিন্তু গভর্নমেন্টকে পে করছি, আমরা সেই প্রাইজটা পাই বা না পাই। আর পেলে তো কোনো কথাই নেই, পেলেও আমাদের আবার দুবার করে দিতে হবে, তবে তার পার্সেন্টেজটা একটা আলাদা। যেমন আমরা যদি উইনিং ফ্রম লটারি বা ক্রসওয়ার্ড বা পাজেল ওয়ার্ড যদি কোনো লটারি কিনি, লটারিতে জিতি, তাহলে কিন্তু 194B অনুযায়ী পূর্বে ছিল 30%, এখন হয়ে গেছে 35%। অর্থাৎ যার যত লাখ টাকা লটারি মিলবে বা যত কোটি টাকা লটারি মিলবে, তার 30 থেকে 35%, 35%। অর্থাৎ আমি একটা উদাহরণ দিয়ে যদি বলি যে 1 লাখ টাকার 10 লাখ টাকা লটারি মিলেছে, তাহলে 35% মানে 3.5 লাখ টাকা আমাকে কিন্তু গভর্নমেন্টকে পে করতে হবে। এছাড়া আদার্স চার্জ তো আছে, তাহলে আমাদের হাতে কেটে কুটে হয়তো পাবো আমরা 7 লাখ টাকা। এই হচ্ছে লটারি ফান্ড। যদি তার 1 কোটি টাকা ওঠে, তাহলে 35 লক্ষ টাকা তাকে দিয়ে দিতে হবে, তাহলে বাদবাকি 65 লক্ষ টাকা সে পাবে, কিন্তু পুরো 1 কোটি টাকা সে পাবে না। তো এটা মানুষের ভুল ধারণা যে 1 কোটি লাভ উঠলো মানে, লটারি উঠলো মানে 1 কোটি পেয়ে গেলাম, এই ব্যাপারটা। নেক্সট সেকশন 194B, এই সেকশানে কি, উইনিং ফ্রম হর্স রেস। দেখবে ঘোড়ার মাঠে ঘোড়ার দৌড় প্রতিযোগিতায় অনেকে টাকা লাগে, সেখানেও কিন্তু এই উইনিং ফ্রম হর্স রেসের 194B সেকশন অনুযায়ী এটা এই ইনকাম ট্যাক্স কাজ করবে, টিডিএস কাজ। এছাড়া
সেকশন 194C, অর্থাৎ এখানে যদি কোনো কন্ট্রাক্টর বা সাব কন্ট্রাক্টর থাকে, পেমেন্ট টু কন্ট্রাক্টর বা সাব কন্ট্রাক্টর, পেমেন্ট টু সাব কন্ট্রাক্টর, তাহলে কিন্তু কন্ট্রাক্টর বেসড কোনো কাজ যদি হয়, যেমন কোনো একটা অফিসে যতগুলো এমপ্লয়ি আছে, নাম্বার অফ এমপ্লয়িজ, তারা ম্যাক্সিমামই কন্ট্রাক্টচুয়াল, এবং যে কন্ট্রাক্টর তাদের নিয়োগ করা করেছে তাদের ক্ষেত্রে যখন পেমেন্ট করা হবে